ফুলকপির সবজি করব। আমি এই ছোট চাদা মাছ দিয়ে, এখানে অনেকগুলো মাছ আছে, কিছু রান্না করেছি আর এখান থেকে কিছু এই সবজিটা করব। কড়াইতে তেল দিয়েছি, এখন ফুলকপিগুলো দিয়ে দেবো, লবণ দেবো, হলুদ দেবো, নাড়াচাড়া করে নেবো। করে একটু ঢেকে দেবো, এভাবে ঢেকে ঢেকে ভেজে নেব। আমি আলু দিইনি, আলু দিয়ে রান্না করি, কিন্তু ছেলে মেয়ে এরা খাচ্ছে। হাজব্যান্ডের সুগার আছে, যার জন্য আমার আলু খেতে চায় না, তার জন্য আলু দেবো না। ঢেকে ঢেকে ভেজে নেব। দেখো নরম হয়ে যাচ্ছে। ঢেকে ঢেকে ভাজার কারণে যে জল বলছে একটু, আবার ঢাকবো। দেখো এই জলটা বেরিয়েছে, তো এই জলটা না শুকাবে, তখন আমি মাছ, লঙ্কা, জল এগুলো দেবো। এখন আর ঢাকবো না, কারণ এখন লেগে যাওয়ার মুহূর্তে এই মুহূর্তে আমি মাছগুলো আর লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, এখান থেকে কিছু মাছ দিয়ে দেবো। এইবার জল দেবো, গরম জল, এখন গরম জল দেবো। মতন জল দিতে হবে, যে আমার এটুকু বাকিটুকু হয়ে যাবে, আবার ঝোল বেশি হবে না, আর একটু জল লাগবে। জলটা রেখে আমি নিলাম। এই যে জল দিয়েছি, আমার এখন আর কোনো মশলা টশলা কিছু দেবো না, লাস্টের দিকে ওই ভাজা জিরেটা দিয়ে দেবো। আর এই যে জলে এই বাকি এই যে কাঁচা পান, এগুলো সব হয়ে যাবে। আর 2-3 মিনিট পরে তুলে নেবো, জিরে ভাজা তুলে নিলাম। ঝোল যদি কম লাগে বা লাগে, তখন মনে হয় একটু ঢেকে দিলেই হবে, খুব শক্ত থাকছে, তাই একটু ঢেকে দিলাম। সবজি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তার আগে এই মশলাটা দেবো। দেখো ফুলকপির সবজি রেডি।